হাই এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আরেকটা নতুন ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি। তো আজকের ভ্যাকেন্সিটা ঠিক অন্যরকম, কারণ আজকে যে টাটা কোম্পানি রয়েছে, সেই টাটা কোম্পানি একটা নামি দামি কোম্পানি, এবং সেই নামি দামি কোম্পানিতে তোমরা কীভাবে জয়েন হবে এবং তোমরা কীভাবে সেখানে আবেদন করতে পারবে, সেখানে A to Z আমি আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটা শুরু করব আগে, তার আগে সকলখানে আগে রিকোয়েস্ট করে নিই যে চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাঁচটা বেল আইকনে প্রেস করে দিয়ে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেই সাথে নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চলো, এখানে তোমরা দেখতে পারছো টাটা কোম্পানির যে তোমাদের যে যেখান থেকে তোমরা আবেদন করবে এবং তোমরা কীভাবে আবেদন করতে চাইছো এবং সেই প্রসেস ফুল A to Z আমি আলোচনা করব, এবং সেখানে আবেদন করতে হলে তোমার ক্রাইটেরিয়া কী আছে, চলো A to Z আলোচনা করি। তো ফার্স্টে টাটা স্টিল কোম্পানির চাকরির জন্য কোনো পরীক্ষা হবে না, তোমাদের মেল ফিমেল উভয় আবেদন করতে পারছো। মানে এখানে তোমার বেতন দিয়ে 40,000 প্লাস বেতন দেওয়া হবে, এবং এখানে তোমার ডাইরেক্ট জয়েনিং তোমরা করতে পারবে, সুযোগ হাতছাড়া কেউ করবে না। তাড়াতাড়ি করে এই ভিডিওতে দেখে তোমার ফর্মটি ফিল আপ করে নেবে। তো এখানে ফার্স্টে তোমার আলোচনা করবো A to Z তোমরা কীভাবে আবেদন করবে। সেই ফার্স্টে জব ডিটেলসটা ফার্স্টে আলোচনা করে নিই। জব ডিটেলসটা তোমাদের এখানে কী রয়েছে দেখে নাও। জব ডিটেলসটা তোমাদের এখানে রয়েছে, টোটাল ভ্যাকেন্সি তোমাদের রয়েছে প্রায় 500 থেকে 600 মতো টোটাল তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। এবং এর সাথে তোমাদের এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশান, সেই এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের কী রয়েছে সেটা একটু দেখে না। এডুকেশন কোয়ালিফিকেশান 8 পাস রয়েছে, 10 পাস রয়েছে, 12 পাস রয়েছে। তোমাদের যে কোয়ালিফিকেশান রয়েছে তিনটির ভিতরে, সেই তিনটির কোয়ালিফিকেশানের ভিতরে তোমরা আবেদন করতে পারছো। এবং এরই সাথে যারা গ্র্যাজুয়েশন পাস করেছে তারাও অবশ্যই আবেদন করতে পারবে, এবং যারা ডিপ্লোমা করেছে তারাও আবেদন করতে পারছে, এবং ITI যারা করেছে তারাও আবেদন করছে। তো সকলকে যে রিকোয়েস্ট করছি সকলেই আবেদন করতে পারবে, ঠিক আছে? সকলেই আবেদন করতে পারছো এই ভ্যাকেন্সিতে। এবং এখানে তোমাদের এজ লিমিট কী রয়েছে না, এজ লিমিট এখানে তোমাদের মেল ফিমেল তো উভয় আবেদন করতে পারছো, মেল ফিমেল উভয় আবেদন করতে পারছো। এবং এখানে এজ লিমিট তোমাদের দেওয়া রয়েছে, দেখে নাও। এবার 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারছো। 18 থেকে 40 বছর হয়ে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 40 বছর হয়ে থাকলে আবেদন করতে পারবে, মেল ফিমেল, ঠিক আছে? মেল হচ্ছে 18 থেকে 40, ফিমেল হচ্ছে 18 থেকে 35। টোটাল আমি বলে দিলাম, মেল হচ্ছে 18 থেকে 40, ফিমেল হচ্ছে 18 থেকে 35 বছর হয়ে থাকলে আবেদন করতে পারছো। এবং এখানে তোমাদের যে ফ্যাক্টরি অর্থাৎ PF আছে, ইন্টেনসিভ আছে, OT আছে, বোনাস আছে, অ্যাজ পার অ্যাভেলেবেল। অর্থাৎ এখানে তোমাদের এটা এক্সট্রা বেনিফিট, এক্সট্রা ইনকাম কী রয়েছে, PF রয়েছে, ঠিক, ইনসেন্টিভ রয়েছে, OT রয়েছে, বোনাস রয়েছে, অ্যাজ পার অ্যাভেলেবেল। এগুলো তোমাদের অ্যাভেলেবেল থাকবে, এই তোমাদের অ্যাভেলেবেল থাকছে। এবং এরই সাথে তোমাদের এখানে রুম অ্যান্ড ফুড ফ্রি, অর্থাৎ তোমাদের থাকা খাওয়ার বন্দোবস্ত রয়েছে, আশা করছি আমি বোঝাতে পেরেছি তোমাদের। এবং এখানে তোমাদের ডিউটি টাইম, যে তোমরা কতক্ষণ ডিউটি করবে এবং এরকম তোমাদের একটা বেতন দেওয়া হচ্ছে এই ডিউটির ভিতরে। না, তোমাদের এখানে ডিউটি হচ্ছে 8 ঘন্টা ডিউটি, এবং প্লাস 1 ঘন্টা তোমাদের 1 আওয়ারের জন্য ব্রেক। এবং জব লোকেশন তোমরা কোথায় কোথায় আছে, জব লোকেশনটা একটু চেক করে নাও। জব লোকেশন তোমাদের কোথায় কোথায় রয়েছে, ঠিক আছে? জব লোকেশন ফার্স্ট 1 নম্বর কলকাতা রয়েছে, তারপর হচ্ছে কলকাতা রয়েছে, খড়গপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, দুর্গাপুর রয়েছে, শিলিগুড়ি রয়েছে, হলদিয়া রয়েছে, খড়গপুর রয়েছে, ঠিক আছে? হলদিয়া, খড়গপুর, ডানকুনি, আসানসোল, এই লোকেশনে তোমরা যারা যারা বসবাস করো বা যারা যারা থাকো তারা সবাই আবেদন করতে পারছো, মেল ফিমেল উভয় আবেদন করতে পারছো। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যারা আবেদন করতে চাইছো তারা তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নেবে। এবং এখানে তোমাদের রাজপুত, এখানে তোমাদের কী আছে না, রাজপুর, অর্থাৎ এখানে 9 আছে আসানসোল, 10 নম্বরে কী আছে, 10 নম্বরে হচ্ছে সোনারপুর, সোনারপুর আরেকটা জায়গা, রাজপুর, সোনারপুর, 10 নম্বর। টোটাল 10টা তোমাদের জায়গা এখানে দেওয়া রয়েছে। এখানে তোমাদের জেন্ডার কী কী বলেছে, জেন্ডারটা একটু চেক করে নাও। এখানে তোমাদের জেন্ডার বলা হয়েছে মেল ফিমেল বোথ অ্যাজ ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ তোমরা ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারছো এই ফর্ম ফিল আপে। এবং পোস্ট নেম এবং ম্যাক্সিমাম স্যালারি তোমাদের কীরকম দেওয়া হচ্ছে সেটা একটু চেক করে নাও। এটা হচ্ছে দেওয়া হচ্ছে তোমাদের প্রত্যেক কাজের জন্য প্রত্যেক আলাদা আলাদা স্যালারি ফিক্স করা আছে। যেরকম তোমরা যদি প্যাকেজিং ডিপার্টমেন্টে কাজ করতে চাও, অর্থাৎ তোমাদের মাল প্যাকিং করা বা মাল প্যাকিং করে রাখা, সেটা যদি তোমরা কাজ করতে চাও তাহলে তোমাদের বেতন থাকবে প্রায় মোটামুটিভাবে 18,000 থেকে 22,000 পর্যন্ত পার মান্থ তোমরা বেতন পেয়ে যাচ্ছ। 18,000 থেকে 22,000 পর্যন্ত পার মান্থ বেতন পেয়ে যাচ্ছ। এবং এখানে 2 নম্বরে কী রয়েছে না, মেশিন অপারেটরের জন্য তোমরা পেয়ে যাচ্ছ 24,000 থেকে 28,000 টাকা পর্যন্ত। 24,000 থেকে 28,000 টাকা পর্যন্ত। তোমাদের বলে দেবো কোনটার কী কোয়ালিফিকেশান রয়েছে, সেই জন্য বলছি ভিডিওটা একটা লাইক এবং ভিডিওটা শেয়ার করতে কেউ ভুলবে না, ঠিক আছে? মেশিন অপারেটর বললাম। এরপর 3 নম্বরে তোমাদের কী রয়েছে, 3 নম্বরে তোমাদের রয়েছে হেল্পার এবং
লেবরার অর্থাৎ হেল্পার এবং লেবরার তোমাদের কী জানো, লেবরার অর্থাৎ তোমাদের ল্যাব ডিপার্টমেন্টে অর্থাৎ তোমাদের অন স্পট তোমাদের যে কোম্পানি রয়েছে অর্থাৎ টাটা কোম্পানি তোমাদের যেখানে কাজটা মেন স্টক হচ্ছে সেই কাজের ডিপার্টমেন্টে থাকা এবং সেই যে তোমাদের মেন মিস্ত্রি থাকবে বা মেন হেড তোমাদের থাকবে তার সাথে কথা বলে এবং তার সাথে সে যা বলবে সেই সব কাজ করা, সেটার জন্য তোমাদেরকে পার মান্থ স্যালারি দেওয়া হবে 15,000 থেকে 22,000 টাকা পর্যন্ত, 15,000 থেকে 22,000 টাকা পর্যন্ত। এরপর হচ্ছে কোয়ালিটি চেক, কোনো মালের কোয়ালিটি ঠিকঠাক আছে কি নেই বা কোনো এটার প্রবলেম আছে কি নেই সেটা যদি তুমি করতে পারো বা সেই কাজটা তুমি যদি আবেদন করতে চাইছো তাহলে তোমাদের সেইখানে বেতন দেওয়া হবে মোটামুটিভাবে 30,000 থেকে 40,000 টাকা পর্যন্ত। এবং এরই সাথে তোমাদের স্টোর কিপার, এই যে স্টোর কিপারে যদি তোমরা আবেদন করতে যে স্টোর কিপার যে স্টোরে নানা রকম জিনিসপত্র দেখাশোনা করা যদি এখানে আবেদন করতে চাইছো তাহলে তোমরা পার মান্থ 20,000 থেকে 30,000 পর্যন্ত পার মান্থ টাকা পেয়ে যাচ্ছে। এবং হচ্ছে লোডিং অ্যান্ড আনলোডিংয়ে যদি আবেদন করতে চাইছো আবেদন করতে চাইছো তো লোডিং আনলোডিং মানে কোনো মাল যদি লোড করা এবং সেখান দিয়ে মাল নামানো তোমাদের অফিসে ঢুকানো এবং অফিসে বের করানো যদি এই কাজটি তোমরা করতে চাও তাহলে তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে 15 থেকে 20,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হচ্ছে তোমাদেরকে। আশা করছি আমি বোঝাতে পেরেছি। এবং এখানে আরেকটা আছে সিকিউরিটি গার্ডের জন্য তোমরা আবেদন করতে চাইছো, ওভার ডিউটি আছে, অল টাইম আছে, নাইট ডিউটি আছে, ডে ডিউটি আছে। সিকিউরিটি গার্ডের জন্য তোমরা যদি আবেদন করতে চাইছো সেখানে তোমরা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছ 18 থেকে 22,000 টাকা পর্যন্ত পার মান্থ স্যালারি তোমরা পেয়ে যাচ্ছ। এবং এরই সাথে এখানে আরেকটা আছে ক্লিয়ারিং এবং হাউসকিপিং এবং হাউসকিপিং, এটার যদি কাজ তোমরা করতে চাইছো, হাউসকিপিংয়ের কাজ যদি তোমরা আবেদন করতে চাইছো তাহলে তোমরা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছ 12,000 থেকে 16,000 টাকা পার মান্থ তোমরা পেয়ে যাবে। আশা করছি আমি বোঝাতে পেরেছি। এবং এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান আলোচনা করে দিলাম। এডুকেশন কোয়ালিফিকেশান 8 পাস, 10 পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন পাস, বলে দিচ্ছি কোনটার জন্য কী ক্রাইটেরিয়া রয়েছে সেটা একটু তোমাদেরকে বলে দিই। তো এখানে তোমাদের প্যাকেজিং ডিপার্টমেন্টের জন্য তোমরা 8 থেকে তোমরা মাধ্যমিক পাস পর্যন্ত মাধ্যমিক পাস লেভেলে তোমরা আবেদন করতে পারছো, ঠিক আছে। এবং এখানে মেশিন অপারেটরের জন্য তোমাদের এইচএস পাস এবং ITI করা থাকতে হবে মেশিন অপারেটরের জন্য। এবং এখানে তোমাদের হেল্পার এবং লেবারের জন্য তোমরা এখানে আবেদন করতে তোমাদের হেল্পারের জন্য তোমাদের মাধ্যমিক পাস লাগবে এবং কোয়ালিটি চেকিংয়ের জন্য তোমাদের 10 পাস লাগবে। এবং এখানে তোমাদের স্টোর কিপারের জন্য তোমাদের 8 পাসও হবে প্লাস 10 পাসও হবে। এখানে তোমাদের লোডিং অ্যান্ড আনলোডিং হচ্ছে 8+10, ঠিক আছে, 8+10। এখানে তোমাদের সিকিউরিটি গার্ডের জন্য 8+10 পাস আবেদন করতে পারবে। এবং এখানে হাউসকিপিংয়ের জন্য 10+12+ তোমরা আবেদন করতে পারছো। এবং এখানে এডুকেশন কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন ডিপ্লোমা সবাই আবেদন করতে পারবে। এখানে নিয়োগ প্রক্রিয়া কোনো রকম তোমাদের ইন্টারভিউ হবে না এবং কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমরা আবেদন করতে পারছো এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে ডিবিসি এর মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। আশা করছি বোঝাতে পেরেছি। আমাদের এরপর গুরুত্বপূর্ণ এবং তোমাদের এখানে আরেকটা জিনিস বলে যদি ডকুমেন্টস কী কী লাগবে অর্থাৎ ডিভিসি ডকুমেন্টস ভেরিফিকেশন কী লাগবে এটা যদি তোমরা জানতে আমার কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। এরপর এখানে গুরুত্বপূর্ণ নোটিশটা কিনা এই চাকরির তথ্য আমাদের কনসালটেন্সের মাধ্যমে শেয়ার করা হয়েছে। আমরা কোনো ধরনের চাকরির গ্যারান্টি দিচ্ছি না, কোনো ধরনের অনলাইনে টাকা পাঠাবেন না, সমস্ত তথ্য নিজে যাচাই করে তবে আবেদন করুন। কোম্পানির সঙ্গে অফিসিয়ালিভাবে কোনো রকম সম্পর্ক নেই, ঠিক আছে। ডিসক্লেইমার কী বলছে শুনো, এই ভিডিওটি শুধুমাত্র আরেকটা বলে দিই, এখানে তোমার যে কথাটা বললাম কোনো চাকরির জন্য আমাদের কনসালটেন্টের মাধ্যমে শেয়ার করা হয়েছে এই চাকরিটি আমাদেরকে বলা হয়েছে এরকম নোটিশ এসছে, আমরা এটার জন্য আমরা তোমাদেরকে আপডেট দিচ্ছি। আমাদের কোনো ধরনের চাকরির গ্যারান্টি দিচ্ছি না, আমরা তোমাকে কোনো রকমের 100% গ্যারান্টি দিচ্ছি না, এই চাকরিটি তুমি পাবেই, ঠিক আছে। এই তারপর হচ্ছে কোনো ধরনের অনলাইনে যদি এখান দিয়ে কোনো রকম টাকা তোমাদের পাঠাতে বলে একদম কেউ টাকা পাঠাবে না, এমনি তো বলবে কেউ না, যাও যদি বলে তোমাদেরকে একদমই টাকা পাঠাবে না। সমস্ত তথ্য নিজে যাচাই করুন, ভিডিওতে সমস্ত তথ্য আমি বললাম সেখানে নিজে যাচাই করবে। এবং কোম্পানির সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে কোম্পানির কোনো রকম সম্পর্ক নেই। এবং ডিসক্লেইমার কি বলছি, এই ভিডিওটি শুধুমাত্র তথ্য দেওয়ার উদ্দেশ্যে
বানানো হয়েছে। চ্যানেলে কোনো চাকরির গ্যারান্টি দেওয়া না, কোনো পেমেন্ট করার আগে তথ্য যাচাই করুন। এই চাকরি শুধুমাত্র রেফারেন্স এবং ইনফরমেশন হিসেবে শেয়ার করা হয়েছে, অফিসিয়ালি রিক্রুটমেন্ট নয়। বিস্তারিত জানতে অফিসে যোগাযোগ করুন। তোমাদের যে জায়গাগুলো বললাম সেই জায়গায় টাটা যে কোম্পানি আছে সেখানে তোমরা যোগাযোগ করে তারপর তোমরা নিজে যদি ইচ্ছা হও তারপর তোমরা আবেদন করবে। এই ভিডিওটি এখানে এন্ড করছি, দেখা হবে নতুন ভিডিওতে। কারো যদি ইনকোয়ারি থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশন খোলা রইল তোমাদের জন্য। টাটা।